সনাতন ধর্ম এক মহাসমুদ্র, যার মধ্যে বিরাজ করছে অসংখ্য মুনি মুক্তের ন্যায় বিভিন্ন ধরনের মন্ত্র, পুজো পাঠের পদ্ধতি, যেগুলো আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি শ্রদ্ধা সহ, ভক্তি সহ, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান অত্যন্ত সহজ উপায়ে নিখরচায় করে ফেলা সম্ভব। আজকেও আলোচনা করব অত্যন্ত সহজ একটা পদ্ধতি, সহজ একটা টেকনিক, যেটি আমরা আমাদের জীবনে যদি প্রয়োগ করি তাহলে যেমন আমাদের পরিবেশ, আমাদের বাড়িতে শান্তি আসবে, সুখ আসবে, আর্থিক উন্নতি সেভাবেই আসবে এবং রোগ জ্বালার তীব্রতাও কমতে শুরু করবে আপনার বাড়ির বাস্তুতে। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি অত্যন্ত সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতি আমাদের জীবনের অধিকাংশ সমস্যার সমাধান করে দিতে পারে নিখরচায়। বন্ধুরা, এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন এই পদ্ধতি কারা প্রয়োগ করবেন। অনেক ক্ষেত্রেই আপনারা অনেকে বাড়ির বাইরে যখন যান তখন বলেন খুব ভালো লাগে, অর্থাৎ বাড়ির বাইরের পরিবেশটা খুব এনজয় করেন, যতক্ষণ বাড়ির বাইরে আছেন খুব ভালো লাগছে, কিন্তু যখনই বাড়িতে ঢুকছেন তখনই অশান্তি, ঝামেলা, পরিবেশ বাড়ির মধ্যে যারা আছে সেই পরিবেশটা যেন বিষিয়ে উঠছে, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, একটু সামান্য কথাতে রেগে যাচ্ছেন, অর্থাৎ বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া, বিবাদ, অশান্তি অত্যন্ত বেশি হচ্ছে। এই পদ্ধতি তাদের জন্য। তার সাথে সাথে এই পদ্ধতি তাদের জন্য যারা আর্থিক উন্নতি চান এবং শারীরিক উন্নতি চান। বাড়িতে যদি ঝগড়া, অশান্তি, বিবাদ লেগেই থাকে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, আর মা লক্ষ্মী যেখানে রুষ্ট হয়ে চলে যান সেখানে অলক্ষ্মীর প্রবেশ ঘটে, আর অলক্ষ্মীর প্রবেশের সাথে সাথে আর্থিক যে সচ্ছলতা সেটা কমতে শুরু করবে, রোগ জ্বালার তীব্রতা বাড়বে এবং রোগের পেছনে ব্যয় কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, সঞ্চয়ে বাধা আসবে। তাহলে একটা সামান্য উপায় এতগুলো যে সমস্যা, সেই সমস্যা নিরসন করতে সক্ষম। বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কাকে কাজে লাগাবো? প্রথম যে দ্রব্যটা আমরা কাজে লাগাবো, প্রকৃতির থেকে পাওয়া জল। জল এমন একটা দ্রব্য যেটার মধ্যে আছে সমস্ত কিছু আকর্ষিত করে ধরে রাখার ক্ষমতা। জলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উপায় করি, কারণই হচ্ছে এইটা যে জল সমস্ত কিছুকে খুব সহজে গ্রহণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে জল। ঠিক আছে, এই প্রয়োগে কিন্তু এর জন্য আমরা জলকে ব্যবহার করব এবং এই ক্ষেত্রে স্থিরতা আনতে হবে। তাই মাটির পাত্র হলে অত্যন্ত ভালো, অর্থাৎ মাটির একটা পাত্র নেবেন, হতে পারে সেটা ঘটি, হতে পারে কলসি, বড় হলে একটু ভালো, একটু বড় ধরনের নেবেন যাতে একটু বেশি জলের মধ্যে থাকে। একটা মাটির পাত্রের মধ্যে আপনারা জল পূর্ণ করে দেবেন। একান্তই যদি মাটির কোনো পাত্র হাতের কাছে না থাকে তাহলে আপনারা কোনো শুদ্ধ পাত্র, যেমন ধরুন রূপো হতে পারে, রূপোর ঘটি কলসি হতে পারে, তামার ঘটি কলসি হতে পারে, বা কাঁসার হতে পারে, এইগুলো নেবেন। তবে সব থেকে বেটার হয় যদি মাটিতে আপনারা করতে পারেন, অর্থাৎ মাটির কোনো পাত্রের মধ্যে জলটি রেখে যদি এই প্রয়োগটি আপনারা করেন। মাটির পাত্রে তাহলে জল পূর্ণ করলেন, জল পূর্ণ করে একটা শান্তি মন্ত্র আছে, যেটা আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ মন্ত্র, যে কোনো পুজো পাঠে এটা হয়ে থাকে এবং লাস্টে দেখবেন পুরোহিত মশাইরা জল ছেটাবার সময় ওম শান্তি বলে। ওই শান্তি মন্ত্র আপনারা এখন যে কোনো ইউটিউব যে চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলোতে পাবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় বিক্রিও হয় এই মন্ত্রগুলো। যদি আপনারা বক্সে চালাতে চান তাহলে শান্তি মন্ত্র আপনারা সংগ্রহ করবেন এবং সেই মন্ত্র যদি ইউটিউবে সার্চ করেন শান্তি মন্ত্র, সেখানে আপনারা পেয়ে যাবেন। সেই মন্ত্র আপনারা ওই যে মাটির ঘড়াটি আপনারা জলপূর্ণ করেছেন বা পাত্রটি জলপূর্ণ করেছেন, যেখানে আপনারা জল রেখেছেন, সেখানে আপনারা ওই মন্ত্রটি সকাল সকাল চালিয়ে দিন। একটু সকাল সকাল চালাবেন, বেশিক্ষণ চালাবেন, একটু বারবার চালাবেন, মোটামুটি 2-3 বার চালাবেন, 15 থেকে 20 মিনিট ওটি চলে, ওই জলের পাত্রের সামনে যেন চলে। তারপরে ওই জলের পাত্র থেকে জল বাড়ির প্রত্যেক সদস্য প্রথমে একটু করে গ্রহণ করবেন, খাবেন, এবং তারপরে ওই জলটি আপনারা রান্নার কাজে ব্যবহার করুন। বাড়িতে যখন ভাত রান্না করছেন, আটা মাখছেন, তরকারি রান্না করছেন, সব কাজেই জল লাগে এবং সেই জলটি কিন্তু আপনারা ওই জায়গায় প্রয়োগ করবেন, রান্নার কাজে প্রয়োগ করবেন। এর মাধ্যমে আস্তে আস্তে বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে একটা সুন্দর
পরিবেশ আপনি পাবেন, সুন্দর মন পাবেন এবং তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য, আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়ে যাবে। তাদের মানসিক শান্তি আসবে, তাদের মনের মধ্যে এই সুন্দর মানসিক শান্তির জন্য প্রত্যেকটা কাজে মনোনিবেশের ক্ষমতাও বৃদ্ধি পাবে। অর্থাৎ পড়াশোনা যারা করছেন বাড়িতে, তাদের পড়াশোনার যে আগের রেজাল্ট, সেই রেজাল্টও কিন্তু পরবর্তী সময় আরো বেশি ভালো হবে। আগের থেকে আপনারা বেশি ভালো ফল আশা করবেন সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে যারা এই জল পান করে সকালটা শুরু করবেন। বন্ধুরা, অত্যন্ত সহজ উপায়, অত্যন্ত সহজ টেকনিক। শুধুমাত্র বাড়িতে একটুখানি জলের সামনে এই শান্তি মন্ত্র পাঠ করান 10-15 মিনিট এবং সেই জলটি বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়ান এবং রান্নার কাছে ব্যবহার করুন। সহজ উপায়ে হাতের কাছে থাকা জিনিস দিয়েই বিনা খরচে আপনার এই টেকনিক অ্যাপ্লাই করে বাড়িতে যেমন সুখ শান্তি আকর্ষণ করতে পারবেন, ঠিক সেরকম ভাবে রোগের তীব্রতা কমবে, আর্থিক সচ্ছলতা আসবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি বিশেষ কোনো টেকনিক জানতে চান, নিজেদের জন্মকুষ্টি বিচার করাতে চান, বাড়িতে বাস্তু বিচার করাতে চান আমাকে দিয়ে, তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, বা বাড়ি থেকেই অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে নিজস্ব প্রতিকার নিন, যাতে আরো বেশি মাত্রায় জীবনে অগ্রগতি আপনারা ধরে রাখতে পারেন। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, ওখানে এই ধরনের মন্ত্র আপলোড করা থাকে। আর আজই অত্যন্ত শুভ সময়, এই সময় আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।